আর দিনদারিত্বের জন্য দোয়া এ সবগুলো যদি করে থাকে তাহলে মহল্লার ইমামই আপনার জন্য করে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার দুঃখে কষ্টের সাথীকে ওই মহল্লার ইমাম। ছোট্ট একজন মানুষ, যার দাম আপনার কাছে নাই, যার মূল্য আপনার কাছে নাই, আপনার আমার কাছে মূল্য আছে ওই মোবাইলের মাধ্যমে যে সমস্ত শায়েখদেরকে দেখা যায়। কিন্তু ওই শায়েখদের কখন উপকার আমাদের আসে একটু উপকার হয়, তাদের কথা শুনে আমরা কান্দি, তাদের ইতিহাস আমরা পড়ি, বাস এতটুকু। আপনার বাবা মারা গেলে ফোন দিলে মনে হয় আসে নাকি? মুহতারাম হাজরিন, আমি বলতে চেয়েছিলাম এই ছোট্ট ছোট্ট দিনের কথাগুলো, ছোট ছোট ইমাম আর হুজুরদের দিনের কথাগুলো, এটাকে আপনাকে কদর করতে হবে। ইখলাস যদি থেকে থাকে তাহলে এই সমস্ত সাধারণ জুমার আগে হোক আর যে কোনো সময় হোক, এই কথাগুলোর ভিতরে নূর আর বরকত হয়। লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে দেখবেন, যদি জিজ্ঞাসা করি আচ্ছা গতকাল অমুক জায়গায় মাহফিল গিয়েছে, এত বড় একজন আলেম আসছিলেন, তো আপনি ওই আলেমের বয়ান কি শুনছেন, কি আমল পাইছেন, কি একটাও বলতে পারবেন না। কি একটাও? আমি কাহারও গীবত বলতেছি না, আমার সাথে একমত পোষণ করতে হবে যে হ্যাঁ, আপনার দিনদারিত্বের ব্যাপারে, আপনার কল্যাণের ব্যাপারে, আপনার সার্বক্ষণির পাশে যেই মানুষটা থাকে, যে আলেমটা থাকে, সেটা হলো আপনার মসজিদের ইমাম। তার মূল্য নাই। কেন মূল্য নাই? এটা তো এমনি ডাকলেই আসে।